বিপিএল শেষ হওয়ার ২ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু বিপিএল এর সেই পুরনো অস্বস্তি রয়ে গেছে এখনো। এই যেমন ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে গড়িমসি কম হয়নি, তবে এবার অবসান হতে যাচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতার। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের মোট বকেয়া ছিল ৩,৬০,০০,০০০, যেখান থেকে কিছু অংশ পরিশোধের পর এখন পাওনা টাকার অঙ্কটা প্রায় ২,৮০,০০,০০০। ২-৩ দিনের মধ্যে সেই টাকা হাতে পাওয়ার কথা বিসিবির। পেলেই যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে বিসিবি, বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আমাদের কাছে যে ২ কোটি টাকা আর ৩ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ছিল, একটা ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, একটা ওয়ান ব্যাংক। আমরা এই ২ ব্যাংকে চিঠি সহকারে এনক্যাশ করার জন্য পাঠিয়ে দিয়েছি। নর্মাল নিয়ম অনুযায়ী এটা ১ সপ্তাহের মধ্যে ওরা আমাদের অ্যাকাউন্টে ডেবিট করার কথা। আমরা যেই দিন টাকাটা আসবে ২ দিনের মধ্যে আমরা ২ পক্ষকে ডেকে ফাইনাল হিসাবটা করে আমরা ক্রিকেট বোর্ড থেকে টাকা দিয়ে দিব প্লেয়ারদের। শুধু ক্রিকেটার নয়, প্রয়াত কোচ মাহবুব আলী জাকির পরিবারকে প্রতিশ্রুত টাকা এখনও দেয়নি ঢাকা ক্যাপিটালস। একসময়ের ক্রিকেট সতীর্থ জাকিকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি দুঃখ প্রকাশ করলেন মিঠু। খুবই দুঃখজনক, কারণ আমি নিজে জাকির সাথে খেলছি গুলশানিতে। আমরা জাকি আমার সাথে একসঙ্গে খেলেছি, আমাদের ওপেনিং পেস বোলার ছিল গুলশান ইউথ ক্লাবে। আমি আপনাকে বলি, আমার যে খুবই এটা শুনে খারাপ লেগেছে। আমি নিজে ভাবিকে টেলিফোন করেছি, আমরা শুনেছি যে ৫ লাখ টাকা কন্ট্রাক্ট। যদি জাকির টাকা নিয়ে থাকে তাহলে তো হয় অ্যাকাউন্টে শো করবে বা কোনো রিসিট থাকবে, সেটা যদি তারা দেখাতে পারে বাকি টাকাটা আমরা দিয়ে দিব। তবে এত কিছুর মাঝেও দ্রুতই বিপিএল এর সকল আর্থিক হিসাব নিকাশ শেষ করতে চায় বিসিবি। চলতি মাসের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ শেয়ার বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। প্লেয়ারদের পেমেন্টটা শেষ করে আমি অডিটরদেরকে দিয়ে দিব, যে তারা থার্ড পার্টি অডিট দিয়ে একটা রিপোর্ট দিবে। ওইখান থেকে বার হয়ে আসবে যে কত টাকা প্রফিট হয়েছে বা কী হয়েছে। বোর্ডে আলাপ করে আমরা তাদের কাছে শেয়ার করব বলেই তো দিয়েছি, যে প্রফিটটা আছে অ্যাপ্রুভ করে সেটা ধরেন এপ্রিলের শেষের মধ্যে আমার এই ডিসিশনে আসতে পারবে। এবারের বিপিএলে ছিল ৬ দল। শেষ সময়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেয় বিসিবি। তবে প্রতি বছরের মতো এবারও আলোচনা সমালোচনা থাকলেও কিছু ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে তাদের ক্লিন ইমেজ। এবারের বেস্ট পারফরমেন্স ছিল রাজশাহী। নোয়াখালীর যে একটা মালিক ছিল, রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। কন্ট্যাক্ট করে